কোনো এক জ্ঞানী লোক বলেছিলেন, অপমানের জবাব কখনোই দিও না। যারা তোমাকে অপমান করে তাদের মূল উদ্দেশ্য হলো তোমাকে চিন্তা না করে কাজ করতে বাধ্য করা। তাই নীরবতা দিয়ে তাদেরকে হতাশ করো আর সফলতা দিয়ে তাদেরকে চমকিয়ে দাও। এই পৃথিবীতে ধনী ব্যক্তি সে নয় যার ব্যাংকে কোটি কোটি টাকা আছে। ধনী তো সেই ব্যক্তি যার মা বাবা এই পৃথিবীতে বেঁচে আছে। মা বাবা এমন এক সম্পদ যা পৃথিবীর অন্য সব সম্পদের চেয়ে অনেক বেশি মূল্যবান। তাই সময় থাকতে মা বাবার সেবা করুন এবং মা বাবার যত্ন করুন। একটা বাস্তব কথা কি জানেন? যে সন্তান মা বাবার মুখে হাসির বদলে দীর্ঘশ্বাস তুলে দেয় তার মতো এই পৃথিবীতে হতভাগা কেউ নেই। একটা কথা সবসময় মনে রাখবেন, পৃথিবীর সব কিছু হারিয়ে টিকে থাকা সম্ভব, কিন্তু মা বাবার দোয়া হারালে কোনো কিছুতেই সফল হওয়া যায় না। মা মারা গেলে সন্তানকে মানুষ করার জন্য দাদি নানি খালা ফুপু কতজনকেই না লাগে, কিন্তু বাবা মারা গেলে সন্তান মানুষ করার জন্য মা একাই যথেষ্ট। সন্তান যতগুলোই হোক না কেন, মা একাই যথেষ্ট। মার শূন্যতা কেউ পূরণ করতে পারে না, কিন্তু সবার শূন্যতা মা একাই পূরণ করতে পারে। এই পৃথিবীতে তুমি যদি তোমার বাবার খেদমত করো তাহলে এই দুনিয়াতে হবে তুমি শ্রেষ্ঠ ধনী। তুমি যদি তোমার মার খেদমত করো তাহলে আখিরাতে হবে তুমি শ্রেষ্ঠ ধনী। আর তুমি যদি তোমার মা বাবার দুজনেরই খেদমত করো তাহলে আমার আল্লাহ বলেছেন তোমাকে দুনিয়াতে এবং আখিরাতে শ্রেষ্ঠতম বাদশা বানিয়ে দিবেন। বলেন সুবহান আল্লাহ। ইসলামে কন্যা সন্তান লালন পালনতে 3টি পুরস্কার রয়েছে। নাম্বার 1, জান্নাতে যাওয়ার রাস্তা। নাম্বার 2, জাহান্নাম থেকে মুক্তি। আর নাম্বার 3, জান্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হওয়ার সৌভাগ্য। বলেন সুবহান আল্লাহ। গরিবের সাথে আত্মীয়তা করুন, কোনো ছোট লোকের সাথে না। কারণ গরিব লোকরা আপনাকে টাকা দিয়ে সাহায্য করতে না পারলেও তাদের হৃদয় থেকে আপনাকে সম্মান করতে জানবে। তাদের হৃদয়ে রয়েছে আন্তরিকতা, ভালোবাসা এবং সম্মান। আর ছোট লোকরা সুযোগ পেলে আপনার সম্মান নিয়ে খেলা করবে। তাই এদের সাথে সম্পর্ক করাই মানে বিপদ। কারণ ছোট লোকরা তো মান সম্মানের কোনো মূল্যই দিতে পারে না। তাই এই ছোট লোক মানুষের কাছ থেকে সবসময় দূরে থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আবারও আসবো আপনাদের মাঝে নেক্সট ভিডিও নিয়ে। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই ছোট্ট পেজটিতে ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ থাকবে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।